আচ্ছা, কারো যদি স্পিকার আনমিউট করা থাকে আপনারা কথা বলার আগে মিউট করে রাখবেন। আচ্ছা, মেজবা রিফাত, জি স্যার। আপনি জিজ্ঞেস করছিলেন না? দেখেন ফেসবুক কভার ফটো ডিজাইন। আচ্ছা, আই উইল ডিজাইন প্রফেশনাল ফেসবুক কভার ফটো ব্যানার। দেখেন আই উইল ক্রিয়েট ফেসবুক কভার ফটো ব্যানার। দেখেন আর 1K প্লাস অলরেডি ইনি কাজ করছে। দেখি আপনাকে সবাইকে দেখি, তুই একটা ওনাদের কাজের স্যাম্পলও দেখি এরকম কভার ফটোটা ডিজাইন করে দেয় যদি থাকে আর কি। স্যার আমি স্যার করি না স্যার, শুধুমাত্র একটু মানে আপনাকে দেখানোর জন্য আমি স্যার একটু ওই একই কথা, আমি আপনাকে ওইভাবে বললাম না যে আপনারটা এরকম হয়েছে বা এরকম হয়েছে। আপনি যত সুন্দর করতে পারবেন পরবর্তীতে আপনার সেটা আপনার ক্ষেত্রে উপকার। দেখেন ইনি মোটামুটি টপ স্যালারি দুটো অর্ডার। জি স্যার, না স্যার আরো করতে পারবো স্যার। বুঝতে পারছি, যত ভালো করতে পারেন অত ভালো হবে। দেখেন ইনি যাই হোক, ইনি দেখাই উনি কিরকম ফটো ডিজাইন করে দিছে। আপনি যেহেতু আপনারটা করে দিয়েছেন, দেখেন এইটা ডিজাইন করে দিয়েছে উনি কভার ফটো হিসেবে। তো আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারেন যে আসলে আপনার যে ডিজাইনটা আপনি করেন সেটা হয়তো কিরকম হবে। দেখেন এই ফটোটা কভার ফটোটা ডিজাইন করে দিয়েছি। দেখেন এটা কভার ফটো একটা কমন ডিজাইন। দেখেন পুরোটাই কিন্তু বায়ার ওয়ার্ক। অর্ডার করছিল, ইনি এই পিকচারটা ডিজাইন করে ডেলিভার করে দিয়েছিল। জি স্যার, জি স্যার। দেখেন তো কভার ফটোর চাহিদাও মোটামুটি কম না। দেখেন এনার এখানে দুটো অর্ডার রানিং অলরেডি। এনার এখানে 16টা অর্ডার রানিং। ওনার এখানে দুটো অর্ডার রানিং এর কারণ হচ্ছে ওনার প্রাইসটা মোটামুটি একটু বেশি ছিল। এনারা দেখেন $10 প্রাইসে একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করে দেবে, ওয়ান ডে আনলিমিটেড ডিভিশন। অলরেডি 16টা অর্ডার রানিং। এবার হচ্ছে ইন্ডিয়ান সেলার। দেখেন এনারও কিছু কিছু ডিজাইন দেখে আসি যে বাইর করে দেয়া। দেখেন এই ডিজাইনটা করে দেয়া তো কোনো এক্সপোর্ট রিলেটেড ফেসবুক পেজ অথবা এরকম কোনো সেটার কভার ডিজাইন করা। দেখেন এই মাঝের অংশটা শুধু উপরে ফাইবার দেওয়া, যেটা ওয়াটার মার্ক দেওয়া আছে ওইটা না, তার মাঝের অংশটা একটা কভার করে হিসেবে। দেখেন আপনারা দেখ মোটামুটি ইনার হচ্ছে রানিং অর্ডার রানিং দেখেন 16টা। দেখেন এনার অলরেডি 3টা অর্ডার রানিং প্রায়। $5 কাজ করে দিই প্রিমিয়াম ফেসবুক কভার ফটো ডিজাইন। দেখেন এই ডিজাইনটা সে করে দিচ্ছে। এটা হচ্ছে এই ডিজাইনটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ক্যানভাতে করা। এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ক্যানভাস থেকে নেওয়া। দেখেন এটা এই ডিজাইনটা করে দিচ্ছি। জাস্ট এতটুকুই। এরকম তো অনেক ডিজাইন আমরা দেখলাম পিকো চার্টে। দেখেন কিছু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিকচারটা দিয়ে দিয়েছে। এক্ষেত্রে জাস্ট এক্সপিরিয়েন্সটা মোটামুটি একটু কাজে লাগে। আপনি যদি এক্সপিরিয়েন্স হন তাহলে সেক্ষেত্রে আপনার দেখেন এনারও 6টা অর্ডার রানিং। মেবি এভাবে আমাদের বাংলাদেশি শ্রীলঙ্কার।
দেখেন এই কভার ফটোটা ডিজাইন করে দেয়। এই দেখেন এই জাতীয় কিছু কভার ফটো ডিজাইন করা। এই যে দাগটা আপনারা দাগটা দেখতে পাচ্ছেন না, এটা দাগ কিন্তু জাস্ট ফাইবার অথবা ফাইবারের ওয়াটার মার্ক এটা। তো মেজবা রিফাত মোটামুটি আপনার স্যার আমারটা কেমন হয়েছে যদি স্যার একটু বলতেন। সমস্যা নাই, সুন্দর হয়েছে। আপনি এরকম ডিজাইন অ্যাভেলেবেল সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা যাই হোক, মনে করেন যে কভার ফটো ডিজাইন করা এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন? এভরিথিং তো ওকে নাকি? জি স্যার, এভরিথিং ওকে। আচ্ছা রাফি ভাই মোটামুটি আজকে মোটামুটি আমাদেরকে সময় দিয়েছেন, কালকে ওনার হয়তো প্রবলেমের কারণে সময় দিতে পারেন নাই। রাফি ভাই কিছু বলতেছেন না, ভাই আপনি কিছু বলেন। রাফি ভাই আপনি কি আছেন? স্যার মেবি উনি নাই। আরেকটা কোশ্চেন করতে পারি স্যার? জি বলেন। স্যার ওই আমি কাবার বলেন বা ফেসবুকে যারা যেগুলো আমরা মানে নর্মাল পারবো স্যার, এগুলার বাংলাদেশিদের চাহিদা কিরকম স্যার? নরমালি মানে যে বাংলাদেশিরা জিনিসগুলো কিরকম ইয়া পায়? বলি তো চাহিদা আছে একটু, তবে প্রাইসটা মোটামুটি একটু কম। তো সেক্ষেত্রে বাংলাদেশি ওইভাবে কাজ করাটা একটু ডিফিকাল্ট। তো আপনি এরকম ভাবে নরমাল যে ডিজাইনগুলো করতে পারবেন, তো সেক্ষেত্রে যদি আপনি বাংলাদেশি চাহিদার কথা ইয়া করেন, সেক্ষেত্রে আপনি পোস্টার ফ্লায়ার এই জাতীয় কাজগুলো করবেন, সেক্ষেত্রে আপনি চাহিদাটা মোটামুটি পাবেন। জাস্ট এরকম ফেসবুক কাভার বা এরকম কাভারের জন্য কেউ নেবে না আপনাকে, আপনার সার্ভিস। কারণ হচ্ছে গিয়ে কি কেউ চায় না যে ওইভাবে এরকম প্রফেশনাল মানের একটা কাভার কারো থাক। এটা আসলে তেমন কেউ চায় না, যারা চায় তারা নিজেরাই ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে আমাদের বিজনেস রিলেটেড যে কাজগুলো লাগে, যেমন পোস্টার ফ্লায়ার ব্যানার এই জাতীয় কাজগুলো যদি করেন, আপনার মোটামুটি আপনি বাংলাদেশেও ভ্যালু পাবেন। জি স্যার, বুঝছি স্যার। মনে করেন যে একজন রাজনৈতিক নেতার এরকম একটা পোস্টার লাগবে বা ব্যানার লাগবে, এরকম মনে করেন ধরেন সেম সিস্টেমেরই করা লাগতে পারে। তো সেক্ষেত্রে ওটা যদি ব্যানার আকারে তৈরি করা হয়, সেক্ষেত্রে আপনি ভ্যালু পাবেন। কিন্তু এরকম কাভারের জন্য আপনি ভ্যালু পাবেন না। জি স্যার, বুঝতে পারছি স্যার। একটু সমস্যা, ফেসবুক শেয়ারটা আমি তো অফ করি। 15 জন। আচ্ছা 15 জনের মধ্যে শুনতেছেন কে কে একটু বলেন তো দেখি। রাকিব রহমান, মোস্তাক আহমেদ, আবিদ শাহরিয়ার, এমডি আবিদ। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। মোস্তাক আহমেদ শুনছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, আচ্ছা, শুনছি স্যার, কোনো সমস্যা নেই। আবিদ, ইকবাল হোসাইন, আরিফ। জি স্যার। ইকবাল হোসাইন। ইকবাল হোসেন, আছি আছি। আচ্ছা আচ্ছা, আব্দুল হালিম। জি স্যার, আব্দুল হালিম। আচ্ছা, মোটামুটি মোহাম্মদ কাউসার।
আচ্ছা, মোহাম্মদ আমিও শুনতে কাউসার। পাচ্ছি স্যার। আমার একটা কোশ্চেন ছিল যে ওটা স্যার, এই একটু আপনাকে আবার স্মরণ করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। মোহাম্মদ এমডি ইমাম। স্যার আমিও শুনতে পাচ্ছি স্যার। আমি আপনাকে একটা কোশ্চেন করছিলাম ব্রেকের আগে, এটা স্যার আপনাকে একটু আবার স্মরণ করে দিলাম। বুঝতে পারছি। আমি আসতেছি, সাউন্ড কম শোনা যাচ্ছে। মোহাম্মদ কাউসার। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি সাদত হোসেন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার বিষয়টা আসতেছি। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি আপনার ফেসবুক পেজটা কিভাবে কাজে লাগাবেন, তো সেখান থেকে কিভাবে আপনার প্রফিট আসতে পারে। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখাই আপনার ফেসবুক বিজনেস পেজটার উদ্দেশ্যটা কি। প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার যে কোনো ধরনের বিজনেস আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে প্রসার এবং সেল করতে পারেন। সেক্ষেত্রে মনে করেন যে আপনি আপনার পেজ নেমটা জানি কি বলছিলেন, আপনি আপনার পেজের লিঙ্কটা গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে দেন। স্যার আমি আপনার মেসেঞ্জারে দিয়ে রাখছি স্যার, এটা সেবা অনলাইন শপ স্যার। আপনার মেসেঞ্জারে আছে স্যার এটা। আপনি মেবি স্যার এটা কালকে লাইকও দিছেন। আচ্ছা, যাই হোক, সেটা সেবা অনলাইন শপ। দেখেন, ফার্স্ট অফ অল যেহেতু আপনার অনলাইন ভিত্তিক একটা বিজনেসের আপনি আইডিয়া করতেছেন, সেটা হচ্ছে ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আপনার এটা এই সেবা অনলাইন শপের মাধ্যমে প্রোডাক্ট সেল করা। জাস্ট দেখা যাচ্ছে আপনার পেজটা একটু পপুলার হলে, একটু সময় হলে আপনি আপনাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো এখানে মার্কেটিং স্যার করবেন। সাউন্ডটা কম আসতেছে স্যার, আমার শোনা সাউন্ড যাচ্ছিল না। সাউন্ড কম আসছে এখনো, স্টিল নাও। আমি স্যার শুনতেছি স্যার। আচ্ছা, বাকিরা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি সাউন্ড কম আসতেছে যাচ্ছে? আমিও স্পষ্ট শুনতে পাচ্ছি। মোস্তাক আহমেদ। শুনতে পাচ্ছেন না এমডি কাউসার? সালাম মেদে শুনতে শুনতেছি স্যার। আচ্ছা, মোস্তাক আহমেদ, একটু সাউন্ড কম আসতেছে। না ভাইয়া, আমারটা ঠিক আছে, আমি শুনছি। না না, তাহলে মোহাম্মদ কাউসার একটু কম, সাউন্ড কম যাচ্ছে। আপনি আপনার স্পিকারটা একটু সাউন্ড 100% করে দেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনি আপনার ফার্স্ট অফ অল আপনি এখান থেকে আপনার সেলস এর মাধ্যমে প্রথম ইনকাম করতে পারবেন। এটা একটা। আর একটা ইনকাম আপনার যেটা বলি সেটা আসলে বেসিক ইনকাম, সেটা কিরকম হবে আমরা জাস্ট একটা কাজ দেখাই। আর সেই কাজটার বিষয়ে আমি ওদিকে পরে যাই। আরেকটা ইনকাম আমরা করতে পারি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসেন্স ইনকাম অথবা ফেসবুক মনিটাইজেশন ইনকাম, যেটা ইউটিউবে অনেক আগে থেকে দিয়ে আসছিল, এখন নতুন করে ফেসবুক দিচ্ছে। সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে 10,000 লাইক প্লাস হলে আপনার ফেসবুকে যদি আপনি যখন ভিডিও দেবেন, সেই ভিডিওগুলোতে 30 দিনে 1 মিনিটের ভিডিও 60,000 ভিউ, 60,000 আওয়ার্স ভিউ বা 60,000 ভিউ, আর 3 মিনিটসের ভিডিও 30,000 ভিউ, এরকম একটা আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি আপনার ট্যাক্স আইডি সহকারে। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দেবে, দেওয়ার পর আপনি যে ধরনের ভিডিওগুলো ছাড়বেন, মনে করেন আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড ভিডিওগুলো ছাড়বেন, আপনার পেজে দেবে। সেক্ষেত্রে আসলে আপনি তারপরে ওই সেখান থেকে আপনি একটা আপনার অ্যাডসেন্সের ইনকাম করতে পারেন। আপাতত আপনাদের ইনকামের রাস্তা দুইটা। আমি আরেকটা সিম্পল ইনকাম দেখাই। এই দেখেন একটা গিগ, জাস্ট একটা গিগ দেখাই আপনাদেরকে। আপনার একটা হিউজ একটা বড় একটা ফেসবুক বিজনেস পেজ আছে, যেটাতে 500 কে মনে করেন যে ফলোয়ার আছে।
দেখেন জাস্ট টাইটেলটা দেখেন, আই উইল শেয়ার অ্যান্ড প্রমোট ইউর লিঙ্ক অন 50,500K ফেসবুক পেজ। আসলে এর একটা পেজ আছে শেখ শাদ, আসলে এরা কোন কান্ট্রি? পাকিস্তান। বাবা, মার্চ 2020, মার্চ এপ্রিল মে জুন, 3 মাসে অলরেডি ইনি প্রায় 150 মতো কাজ অলরেডি করছেন। দেখেন এনার জাস্ট দেখেন এনার কাজটা হচ্ছে, আই উইল শেয়ার অ্যান্ড প্রমোট ইউর লিঙ্ক অন 500K ফেসবুক পেজ। এনার একটা পেজ আছে, সেই পেজটাতে মেম্বার আছে 500K 500K ফলোয়ার। ইনি জাস্ট দেখেন বেসিক্যালি কি বলছে, আই উইল শেয়ার ইউর ওয়ান কন্টেন্ট ফর 12 আওয়ার্স অন মাই ফেসবুক পেজ which has 500K অ্যাক্টিভ লাইক। ইনি একটা কন্টেন্ট একজনের জাস্ট ওনার পেজে দিয়ে রাখবে 12 ঘন্টার জন্য, তার জন্য উনি $15 চার্জ করবে। দেখেন অলরেডি প্রায় 97টা 87টা কাজ করছে, 7টা অর্ডার রানিং। ফেসবুক বিজনেস পেজ, বড় একটা পেজ থাকার একটা উপকারিতা। দুইটা কন্টেন্ট 2 দিনের জন্য রাখবে, $30। দেখেন এরকম জাস্ট ইজিলি এরকম একটা ইনকাম আপনি আপনার ওরকম পেজ থেকে করতে পারেন যদি আপনি চান। আপাতত ফেসবুক পেজ থেকে আপনার ইনকাম এতটুকুই, এর বাইরে আপাতত ইনকাম করার কোনো ওয়ে নাই। আর অন্য কারো কোনো কোয়েশ্চেন? আমরা যে বুস্ট করি স্যার, বুস্টটা কিভাবে করে? বুস্টটা কিভাবে করে? হ্যাঁ, বুস্ট সম্পর্কে ওভারঅল একটু আমাদেরকে একটু বললে ভালো হতো। বুস্ট সম্পর্কে আপনাদের ওভারঅল ধারণা দেওয়া। বুস্ট সম্পর্কে আলাদা ক্লাস নেই, আলাদা একটা ক্লাস নিলেই ভালো হবে। উপরে ছোটখাটোভাবে বুস্টের অপশনটা দেখেন, না দেখানোই হয়তো বেটার, কারণ বুস্ট নিয়ে মোটামুটি অনেক ছোট করে দেখালে আসলে তেমন কিছু হবে না। আমি ছোট করে যদি দেখাই, ঠিক আছে এতটুকু করতে পারেন। দেখেন আসলে এটা তেমন কোনো ওইভাবে আমি যাবো না। এখান থেকে আপনি সিম্পলি পোস্ট করতে পারেন। তো আপনি যদি এখান থেকে সিম্পলি পোস্ট না করেন, ভিতর থেকে করেন, সেটাই সব থেকে বেটার। আমি একটু সরাসরি ফেসবুক বিজনেস পেজ ম্যানেজারের ভিতরে গিয়ে আপনাদেরকে পোস্টের বিষয়টা আর একটু বুঝিয়ে দেবো। যাই হোক, মোটামুটি আর কারো তেমন কোনো কোয়েশ্চেন নাই। মেবি আমি জানি না, আমি যতটুকু বুঝাচ্ছি বা দেখাচ্ছি আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। আপনাদের তেমন হয়তো মতামত পাচ্ছি না। তারপর আমি আমার কাজটুকু করে যাই, দেখাই। আরিফ, হ্যালো আরিফ বলেন। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল, এই যে স্যার ফেসবুক পেজে এই লাইকটা কিভাবে বৃদ্ধি করা যায় স্যার? লাইক বা এঙ্গেজমেন্টে কিভাবে অনেক বেশি বৃদ্ধি করা যায়? যে আমাদের নতুন কোনো ধরনের আইডি থেকে যদি আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে তো আমাদের ফ্রেন্ড ফলোয়ার তো বেশি থাকে না। তো সেক্ষেত্রে ওই আইডি থেকে ফেসবুকের পেজটার লাইক অথবা এঙ্গেজমেন্ট এগুলো কিভাবে বৃদ্ধি করা যায় একটু যদি বলতেন।
আচ্ছা, বুঝতে পারছি। ফার্স্ট অফ অল হচ্ছে একটা ইনভাইট সেকশন দেয়া আছে ফেসবুক বিজনেস পেজে। তো সেখানে আপনারা ফার্স্ট অফ অল যদি স্যার ইনভাইট ওটার জন্য তো স্যার অনেকগুলা ফ্রেন্ড থাকতে হয়। তারপরে আমরা যখন কোনো মার্কেটিং ক্ষেত্রে কোনো নতুন আইডি, ফেসবুক নতুন আইডি খুলে সেখান থেকে বিজনেস পেজ প্রমোট করার ক্ষেত্রে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে তো অনেক ফ্রেন্ড থাকে না। আর সেক্ষেত্রে অনেকগুলো ফ্রেন্ড বানানো যায় না, কারণ অ্যাকাউন্টের একটা রিস্ক থাকে ডিসেবল হওয়ার। তো সেক্ষেত্রে বুঝতে পেজের পারছি। লাইক এগুলো সেক্ষেত্রে বাড়ানোর আপাতত কোনো উপায়? ফেসবুক থেকে ফ্রি কোনো অপশন দ্বারা দেয় না। আপনি আপনার ফেসবুক পেজটাতে নিয়মিত, ওদের ফার্স্ট কথা হচ্ছে আপনি কন্টেন্ট আপনি নিয়মিত দেবেন। ফেসবুক পেজে ভিজিটর দেওয়ার দায়িত্ব ফেসবুকের। আপনি সেম অ্যাজ ইউটিউব, আপনি ইউটিউবে ভিডিও আপলোড দেবেন, আপনার ভিডিও র্যাঙ্ক করার দায়িত্ব হচ্ছে ইউটিউবের। তো এরকম আপনি নিয়মিত ক্যারি করবেন। তো দেখা যাচ্ছে যে আপনি যদি নিয়মিত ক্যারি করেন, ফেসবুক আপনার পেজটা সার্চ লিস্টে নিয়ে আসবে। আহ, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে লাইকগুলো বাড়বে। এটা একটা হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটিসের কারণে। আরেকটা কারণ হচ্ছে কি আপনি মনে করেন যে আপনার ওখানে আপনি একটা পেজ দিলেন, আপনি যে একটা পোস্ট দিলেন, আপনার পেজে মনে করেন যে 10টা লাইক আছে, 10টা লাইকের মধ্যে কেউ একজন ফলো করলো বা কেউ একটা কমেন্ট করলো, আপনি চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার। কেউ একজন এসএমএস করলো, আপনি চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার। আপনার অ্যাক্টিভিটিস যত বাড়বে, পেজের অ্যাক্টিভিটিস তত বাড়বে। পেজের অ্যাক্টিভিটিস বাড়লে ফেসবুক অটোমেটিকলি সেটাকে রিকমেন্ড করে, সেটা তাদের কি বলবো এটা সার্চ লিস্টে রিকমেন্ডেশন নিয়ে আসবে, তখন অটোমেটিক্যালি টুকটাক পেজের লাইক বাড়বে। আর একটা হচ্ছে ফেসবুক বুস্টের মাধ্যমে আপনি লাইক বাড়াতে পারবেন, সেটা হচ্ছে পেইড অ্যাড। আর কিছু আলাদা কিছু মনে করেন থার্ড পার্টি আর ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক বলেন। আরেকটা কোশ্চেন হলো স্যার, ফেসবুক বুস্টের মাধ্যমে যদি আমি ফেসবুক পেজটা বুস্ট করলে সবচেয়ে বেশি বেটার হবে, নাকি ফেসবুকের মধ্যে যে পোস্টটা রয়েছে কন্টেন্ট ওটা বুস্ট করলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে? সব থেকে আপনি যদি লাইকের জন্য পোস্ট দেন, মানে ফেসবুকে লাইক নিয়ে আসবেন, সেক্ষেত্রে ফেসবুকের যে কভার ফটোটা আছে ফেসবুক পেজটা বুস্ট করার ক্ষেত্রে সেটা সব থেকে বেটার হবে। আর যদি কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য চান বা মেসেজ জন্য চান, তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুকের পোস্টটা বুস্ট করবেন। আর স্যার বুস্ট যতবার ইচ্ছে ততবার দেওয়া যায়? মানে এটা কোনো লিমিট আছে যে এত ঘন্টা পর পর দিতে হবে বা এতদিন পর পর? না, ঠিক আছে, ওইটার কোনো লিমিটেশন নাই। আপনি আপনার একটা পেজেই আপনি কয়েকটা পোস্ট একসঙ্গে বুস্ট করতে পারেন। স্যার থ্যাংক ইউ। স্যার একটা কথা ছিল, প্রশ্ন ছিল, সেলের ক্ষেত্রে বুস্ট মোডটা কিভাবে দিলে ভালো হয়? অর্থাৎ কি আমি ট্রাফিকের জন্য দিলে ভালো হবে না এঙ্গেজমেন্টের জন্য দিলে ভালো হবে এই সেলের ক্ষেত্রে, কোনো প্রোডাক্ট সেলের ক্ষেত্রে? আপনি সেলের ক্ষেত্রে এঙ্গেজমেন্টের জন্য দেবেন। এঙ্গেজমেন্ট না? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আমি মোটামুটি কালকে ফাইবার নিয়ে একটু আলোচনা করবো। তার আগে আজকেও একটু আলোচনা করে রাখি আসলে ফাইবার কি, ফাইবারে আমরা কিভাবে কাজ করব। 10 মিনিট। শুনতে পাচ্ছেন আপনারা? জি পাচ্ছি। আমি একটু আলোচনা করি ফাইবারটা কি। আসলে ফাইবার হচ্ছে ফ্রিল্যান্সিং
ফাইবার হচ্ছে ফ্রিল্যান্সিং একটা মার্কেট প্লেস। 2004 সালে জন্ম, এর হেডকোয়ার্টার্স হচ্ছে ইসরায়েলি, এটা একটা ইসরায়েলি ওয়েবসাইট। তো মোটামুটি 2004 সালে ফাইবারের যাত্রা শুরুর পর থেকে এটা মোটামুটি পপুলারিটি পায় 2012 সালের পরে। তো 2012 সালের পর থেকে মোটামুটি 2018 সালের শেষের দিকে অথবা 2019 সালের শুরুতেই এটা মোটামুটি টপ ফ্রিল্যান্সিং সাইট হিসেবে তারপর থেকেই কাজ করতেছে। তো মোটামুটি এরপর থেকেই ফাইবারে মোটামুটি অনেক $5 থেকে শুরু করে, ফাইবারের সার্ভিসটা $5 থেকে শুরু করে উপরে মোটামুটি অর্ডার করা যাচ্ছে যায়। ফাইবারের কাজের সিস্টেম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার পর বায়ারের কাছ থেকে রিকোয়েস্টের মাধ্যমে আপনি কাজ নেবেন, আরেকটা হচ্ছে আপনি ফাইবার কিকের মাধ্যমে কাজ নেবেন। বায়ার রিকোয়েস্ট এরকম, ফাইবারে বায়ার আসবে, এসে তাদের যে কি চাহিদাটা, তো ফাইবারে আপনার তার চাহিদাটা সে ওখানে পোস্ট করে যাবে বায়ার রিকোয়েস্টে। সেখান থেকে আপনি বায়ারকে অ্যাপ্লাই করবেন যে আসলে আপনি সেই ধরনের কাজ করে দিতে পারবেন, কিভাবে কি কাজ করে দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন যদি বায়ার কখনো সন্তুষ্ট মনে করে যে না সে কাজটা করে দিতে পারবে, সে আপনার সাথে SMS করে কাজ দিয়ে যাবে। সেটা একটা হচ্ছে সিস্টেম, ফাইবারের কাজ সিস্টেম। একটা সিস্টেম হচ্ছে ফাইবার গিগ। ফাইবার গিগটা হচ্ছে কিরকম বললাম তো, যে আপনার একটা পণ্য, একটা প্রোডাক্ট আপনি আপনার প্রোফাইলে সাজিয়ে রাখছেন এই সাইটটার মধ্যে। যেরকম মনে করেন যে এনারা সবাই তাদের প্রোডাক্টটা এখানে সাজিয়ে রাখছে, যে এই ধরনের সার্ভিস তারা সেল করে। তো সেক্ষেত্রে মনে করেন তো বায়ারের কোনো কিছু একটা দরকার হলো, যেটা বায়ার সেখানে আসবে, ফাইবারে আসলো, আসার পর এখান থেকে সার্চ লিস্টে চলে গেল। সার্চ লিস্টে চলে গিয়ে তার কি দরকার সেটা সে এখানে সার্চ করলো। সার্চ করার পর এরকম মনে করেন যে গিগ চলে আসবে সবার, যারা যে ধরনের গিগ দেবে। এরকম গিগ দেওয়ার পরে বায়ার একটু দেখবে, দেখার পর তার বায়ারের মনে হচ্ছে যে না, যে এনার কাছ থেকে আমার কাজ করে নিলে ভালো হবে, এরকম আসবে, এসে দেখবে সার্ভিসগুলো কিরকম আছে না আছে। আর দ্রুত দেখবে যে সে কি কাজ করে দিচ্ছে, যে ফেসবুক I will promote your product or business to 1 million targeted customer in targeted country. বাংলাদেশে মার্চ 2020। এখন আপনাদেরকে এই ধরনের কাজে এই ধরনের গিগ করতে হবে, এই ধরনের পিকচার ক্রিয়েট করতে হবে, আপনাদেরকে এই ধরনের কাজ করতে হবে। আপনারা বিষয়গুলো একটু দেখে নেন। দেখেন সে অলরেডি 9টা কাজ করছে, 4টে অর্ডার রানিং থাকে। যাই হোক, তো গিগে এরকম আসলো, এসে দেখলো, দেখে মনে হচ্ছে তার বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম এরকম কোনো একটা সে দেখলো যে কোনো একটা প্যাকেজটা চলতে হলো, সেখান থেকে সে কন্টিনিউ করে সে অর্ডার করে চলে গেল। অর্ডার করে আসবে, অর্ডার করে সে চলে গেল। এটা হচ্ছে একটা অর্ডারের সিস্টেম, কিভাবে কাজ করা যায়। তো আমরা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে যেহেতু কাজ করবো, সেটা হচ্ছে আলাদা, সেটা রিকোয়েস্ট যখন করবো তখন দেখা যাবে। তো এখন আমাদের গিগ ক্রিয়েট করতে কি কি লাগবে একটু ধারণা দিয়ে রাখি, যেটা জাস্ট হয়তো সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো। আর আজকের দিনে প্রায় আর 1 ঘন্টার মতো ক্লাস আছে, অন্যান্য টপিকে না যাই হয়তো শেষ হবে না। সেই জন্য এতটুকু সিম্পল একটু বোঝাই দিচ্ছি। দেখেন ফেসবুক আমাদের গিগ ক্রিয়েট করতে গেলে যে বিষয়গুলো দরকার হবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাট্রাকটিভ টাইটেল থাকতে হবে, যে আসলে আমি কোন টাইটেলে কি ধরনের কি সার্ভিস দেবো, আর সেটার টাইটেল আমি কি দেবো। সেক্ষেত্রে আসলে আমরা এরকম প্রথমের দিকে রিসার্চ করতে পারি একটু, যে আসলে আমাদের কি কি ধরনের এনারা সার্ভিস দিচ্ছে। আমি ফেসবুক পেজের ফেসবুক প্রমোশনের, ফেসবুক মার্কেটিং এর কাজ করবো,
এরা কি কি ধরনের টাইটেল গুলো দিচ্ছে, আমার টাইটেলটা কি হওয়া উচিত। সুন্দর করে এরকম একটা টাইটেল আমরা সার্চ করে ফার্স্ট অফ অল নেব। টাইটেলটা সার্চ করে নেওয়ার পর আমাদের নেক্সট কাজ থাকবে তো আসলে আমাদের প্যাকেজটা কি হবে, কিরকম প্রাইসে আমি কি সার্ভিসটা দেবো। দেখেন সে $20 সার্ভিসটা দিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি। মোটামুটি এটা একটা বিষয়। এরপরে আপনার কাছে ধারণা থাকবে সেটা হচ্ছে যে ডিসক্রিপশন একটা বিষয় লিখে থাকবে যে আসলে আপনি কাজটা যে করবেন কিভাবে কাজ করবেন, আপনার ওয়েগুলো কি কি সেগুলো সুন্দর করে এখানে সাজায় লিখবেন। আসলে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবেন, আপনি কি কি ধরনের কাজ করবেন, কিভাবে কাজ করবেন, আপনি বাইরের কাছ থেকে কি চান না চান, এরকম সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দেবেন। ঠিক আছে, ডিসক্রিপশন লেখার পরে এটা আর একটা, তারপরে থাকতেছে আপনাদের জন্য রিকোয়ারমেন্ট অপশন। সেটা হচ্ছে আপনি যে কাজটা করে দেবেন সেই কাজটা করে দিতে আপনার বাইরের কাছ থেকে কি কি লাগবে, এরকম একটা রিকোয়ারমেন্ট অপশন থাকবে। আপনারা বাইরের কাছ থেকে যেটা যেটা আপনার কাজ করতে লাগবে সেটা চেয়ে নেবেন। সর্বশেষ একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে পিকচার, আসলে আপনি আপনার গিগটার থাম্বনেল দেবেন, আপনি আপনারা যে কাজটা করবেন তার একটা থাম্বনেল দেবেন। আফটার অল ফেসবুক গিগ ক্রিয়েশন এতটুকু এভাবেই হয়ে যাবে। আর গিগ ক্রিয়েশনের পরে মোটামুটি আমাদের নিউ অ্যাকাউন্টে 7টা করে গিগ ক্রিয়েট করতে পারবো আমরা সর্বপ্রথম। লেভেল 1 সেলার যখন হবো তখন হয়তো আরো 3টা যোগ হবে 10টা, এরপরে লেভেল 2 তে যাবে 15টা, আর টপ রেটেড সেলারের জন্য 21টা। এভাবে গিগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনাদের সবারই ধারণা থাকবে যে আপনারা এরকম কিছু আপনাদের সার্ভিস রিলেটেড আমাদের ডিজিটাল মার্কেটিং কোনো বিষয় না, আপনারা যে যার মতো সার্চ করবেন আসলে কিরকম কি কি কাজ হয়, ওরকম কি কি কাজ হয় সেটা দেখবেন। দেখার জন্য জাস্ট ফাইবারে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আসলে কি কি ধরনের কাজ হবে, আমি কি কি ধরনের কাজ করতে পারবো। এখান থেকে দেখা গেল আপনি একটা নতুন টাইটেলের গিগ হয়তো সার্চ করে বের করলেন যেটাতে খুব কম সংখ্যক লোক কাজ করে, আপনি সেখানে গিয়ে হয়তো একটা ভালো মানের সেলস পেতে পারেন। ভাইয়া 1 মিনিট আছে কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যাবে, সো নামাজের বিরতি দিয়ে একবারে আসলে ভালো হয় না ভাইয়া? হ্যাঁ সেটাই দিচ্ছি, তাহলে ঠিক আছে, আমি এটা খেয়াল করি নাই। তাহলে আমরা 5টা 20-এর দিকে আসি, 20 বা 25। 5টা 20-এর দিকে না, একটু বেশি হয়ে যাচ্ছে, আপনারা 15-এর মধ্যে জয়েন করেন নাকি? আচ্ছা, যারা যারা পারবেন 5টা 15-এর দিকে জয়েন করেন, আর একটু সমস্যা হলে 5টা সর্বোচ্চ 20 আপনারা এখন লিভ নিতে পারেন। ভাইয়া 5টা 20-এ হলে